আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে সকালবেলা একটু বাগানে গেলাম। বাগানে গেট খুলেই দেখতে পেলাম এখানে বিড়ালের বসত বাড়ি। একটি নয়, দুইটি নয়, তিনটে বিড়াল। তো যাই হোক, এই যে আমার লেবু গাছ দেখছেন, অনেক বড়ই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা লেবুর ফুলও ধরে নাই, কেন জানি না। এটা গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে, এবং এখানে মেহেদি গাছ আছে এবং কাঁচামরিচ গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আম গাছ। আলহামদুলিল্লাহ, এবার গত বছরের আম হয় নাই, কিন্তু এবছর আল্লাহর রহমতে অনেক ভালোই আম হয়েছে, এবং আমগুলা পাকলে অনেক মিষ্টি লাগে। তো আর এখানে ছোট ছোট আমার পেঁপে গাছ, আর এই যে চায়না লতা দিয়ে পুরো বাগানই ভরে গেছে। আসলে বাগানের পরিচর্যা অনেক দিন করা হয় না। তো এই যে উপরে যে পেঁপে গাছগুলো আছে, এগুলো বর্ষার আসলে ওই পেঁপে গাছগুলো মরবে না। এই যে দেখেন ঘরের ভিতরের অবস্থা। আর নিচে যে পেঁপে গাছগুলো আছে, এগুলো আসলে বর্ষার পানি, মানে একটু বৃষ্টি হইলে এখানে বর্ষার পানি জমে যায়, বৃষ্টির পানি জমে যায়। তো সেই গাছগুলো মারা যাবে। কিন্তু এখন ঢুকেই দেখি এই যে দেখেন আম পড়ে আছে। যেগুলো একটু লাল হয় সেগুলোই পড়ে যায়। এই যে দেখেন আরও একটা আম। মোটামুটি প্রতিদিনই 3-4টা করে পাওয়া যায়। তো এখনও গাছ উঠে পারি নাই, প্রতিদিন এখান থেকে কুড়ায় নিয়ে খাচ্ছি। এই দেখেন পেয়ারা গাছ আর বড়ই গাছ। অবশ্য পেয়ারা এখনো ধরে নাই, যদিও 12 মাসই, কিন্তু এখনো ফুল আসে নাই। এই যে যে পেঁপে গাছগুলোর কথা বলছি, এগুলো বর্ষার পানি আসলে এগুলো সব মারা যাবে। উপরে আসলে লাগানো জায়গা তেমন একটা নেই। এই যে এইখানে একটা পেয়ারা গাছ আছে ছোট, এইখানে এই ডালে 2টা আর এই ডালে 2টা, 4টা পেয়ারা ধরছে। আর এইখানে এই যে আমার 12 মাসি আম গাছ, যেটা দেখেন এটা কেবল মুকুল আসছে, এবং কিছু আমের করা হয়েছে ছোট ছোট। এখন এই আম একটু বড় হওয়ার পরে আবার এখান থেকে এখানে ফুল আসবে। আর আছে আমরুজ গাছের আমরুজ আপাতত নেই, শেষ হয়ে গেছে। আর এই দেখেন কি অবস্থা। এই যে আম গাছটা, এটা দেশি আম গাছ। এখানে পেঁপে গাছ আছে, ভিতরে পেঁপে গাছ আছে, এবং এখানে মরিচ গাছ আছে, এবং জংলা গাছ দিয়ে ভরে গেছে। আমরা গাছে এই প্রথম ফলন আসছে, তো তো তত একটা বেশি হয় নাই। যাই হোক, এখন বড় হইলে পরে দেখা যাবে। এই যে মরিচ গাছ এখন আপাতত ফুল নেই। এই যে আমরুজ গাছ দেখতে পাচ্ছেন। এখানে কলা গাছ। যদি আরেকটু সামনে থেকে দেখাই, এই যে একটা পেঁপে গাছ, ছোট পেঁপে গাছ, রেড লেডি চারা যেটা, এখানে আলহামদুলিল্লাহ ছোট গাছ হিসেবে ফলন ভালোই আসছে।
তো পেঁপে সরি কলা গাছটা যদি দেখাই, এই যে কলা, একটা কলা গাছেই কলার থোর আসছে এবং কলা ধরছে, থোর কেটে খেয়ে ফেলছি। অবশ্য পুরো বাগানটাই আমার একটু জঙ্গলে ভরে গেছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। আর এই সুপারি গাছে শুধু ফুল আসতেছে আর মরতেছে, কি করব জানি না। যদি কেউ জানে থাকেন যে কী করণীয়, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আগে এখানে আমি অনেক সবজি, শাক সবজি ফলাইতাম, কিন্তু আসলে এখন সময়ের অভাবে সেটা করা হচ্ছে না। নিম গাছ, আসলে এখন এটা পরিত্যক্ত বাগান বাড়ি হয়ে গেছে, এখানে তেমন একটা আশা পড়ে না। 2 দিন 3 দিন পর পর একটু আসি, আইসা আপাতত আমের সিজন আছে বিদায় আসা হয়। তো তারপরও দেখি এই বাগানটাকে আবার সুন্দর করে পরিষ্কার করব, আশা আছে। এগুলা আসলে অবশ্য যদি আমি সম্পূর্ণ গাছ উঠাইতে যাই আমার অনেক সময় লেগে যাবে। তো বাজার থেকে আসলে ওই যে ঘাস মারার বিষ পাওয়া যায়, সেটা নিয়ে এসে স্প্রে করে দিলে গাছগুলো অবশ্যই মরে যায়। ইয়ার আগে একবার করছিলাম, তো আবারও সেটাই করতে হবে যেহেতু অনেক ঘাস হয়ে গেছে। এই যে ছোট ছোট পেঁপে চারাগুলো দেখছেন, এগুলো সব রেড লিলির চারা এবং সবগুলোতেই ফুল আসছে। কিন্তু পুরুষ আছে, মহিলা আছে। তো আমার পুরুষ পেঁপে গাছগুলোতে মোটামুটি ফলন ভালোই হয়। এ পর্যন্ত যতগুলো পুরুষ পেঁপে গাছ দেখছি, সব কয়টা পেঁপে গাছে আমি ফলন ভালো পাইছি। এখন আপনাদের যদি পুরো বাগানের ভিউটা একটু এখান থেকে দেখাই, তাহলে দেখেন আসলে জঙ্গল হইলেও সবুজে ঘেরা একটা মনোমুগ্ধকর পরিবেশ, ভালোই লাগে। আসলে আমাদের ঢাকা শহরে অক্সিজেনের খুব অভাব হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে, গাছগাছালি না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। এইখানটায় আসলে একটু মন বলে নিঃশ্বাস নেওয়া যায়, যেহেতু চতুর্দিকে গাছ, ছোট গাছ, বড় গাছ, অনেক প্রকারের গাছ আছে। এখানটায় আসলে একটু শান্তি পাওয়া যায়। আর অবশ্য চতুর্দিকে বাউন্ডারি করে ঘেরা দেওয়াতে একটু বাতাস কম আর কি, এখানে বাতাসটা তেমন পাওয়া যায় না, একটু গরম 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 লাগে। কিন্তু আবার যদি ঝড় তুফান আসে তাহলে এখানে দেখা যায় গাছ গোছ সব ভেঙে হেলে পড়ে যায়। তো যদিও আলহামদুলিল্লাহ এবার ওই যে রিমেলের তাণ্ডব হয়েছে, এখানে মোটামুটি বাতাস আমাদের এখানে ভালোই হয়েছে। তো আল্লাহর রহমতে আমার এখানে কোনো গাছগাছালির ক্ষতি হয় নাই। তো এখন তো রিমেল চলে গেছে, কিন্তু গরমের উত্তাপ কিন্তু এখনও কমে নাই, গরম কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এখানে ভিতরে আমার একটা পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছে পেঁপে ধরছে, সেটা যদি আপনাদেরকে দেখাই। এই যে পেঁপে গাছটা, এটার ভিতরে মোটামুটি আমার 10-12টা পেঁপে হয়েছে। তবে আমি আমার ভাগ্যটা বুঝি না, যখন পেঁপের দাম বেশি হয় তখন আমার গাছে পেঁপে থাকে না, যখন পেঁপের দাম কম হয় তখন আমার গাছে ভরপুর পেঁপে থাকে। তো যাই হোক, মোটামুটি এই যে দেখেন এখানে আমার পেঁপে চারা, এখানে অবশ্য গাছ থেকে হয়তো পেঁপে পড়ছিল, সেই পেঁপে পড়ার কারণে এখানে চারা হয়ে গেছে। আর এখানে এই দেখেন এই একটা বিড়াল বসে আছে, ওই যে ওইখানে রেফারি বিড়াল, সে ওইখানে বসে। এই দুইটা, এই পাশে আরেকটা বিড়াল আছে, এই যে এরা দুজন ঝগড়া করে, আর ও ওইখান থেকে মানে রেফারি সেজে বসে আছে কে জিতে সেটা দেখার জন্য। কিন্তু আমি আবার লক্ষ্য করে দেখলাম তার পায়ের সামনে
আম পড়ে আছে, তাই সেই আমটাকে নিয়ে আসতে গেলাম, তখন সে আবার এখান থেকে চলে গেছে। এই যে 2টা আম পাইলাম এখানে, ওই যে আরও একটা আম আছে, এই যে এখান থেকে 3টা আম কুড়াইলাম, আর ওখানে নিচে আমার আরও 2টা আম আছে। আসলে যে আমরা এটা আমাদের এখানে চায়না লত বলি আমরা, এই লতটা অতিরিক্ত মাত্রায় হয়, সেই লত দিয়ে আসলে পুরো বাগানটা ভরে যায়, সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, আম কুড়িয়ে আবার বাড়ি চলে যাব। আমার ছোট মেয়েটা আবার আম ভালোই পছন্দ করে, এই 5-6টা আম যাই দেব ওরই লাগবে। তো আসলে আমার শারীরিক অবস্থা তত একটা ভালো না, শরীরটা খুব খারাপ, তাই আজকের ভিডিও আর বেশি লম্বা করব না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজ চলে যাচ্ছি, কিন্তু একেবারে যাচ্ছি না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।